ও তাই জিগাইলা আমার ইনফরমেশন দেও নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে আল্লাহর হুকুমে যে নৌকা বানানি হয়েছিল সেই নৌকার লম্বাই দৈর্ঘ্য এবং প্রস্থর হিসাব তুমি আমারে দেও। ও তাই কইলা আমার জানা মতে নৌকার দৈর্ঘ্য আছিল 1200 হাত। কত হাত? 1200 হাত লম্বা আর 80 হাত প্রস্থ। সুবহানাল্লাহ। মুকম্মল কিতাবের মধ্যে লেখা 100 বছর লাগছে এই নৌকা বানাইবার সময়। 100 বছর বাদে নৌকা কমপ্লিট হয় এবং নূহ আলাইহিস সালামে সবরে অর্ডার করেন ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। সুবহানাল্লাহ। যে নৌকার মধ্যে না সুবহানাল্লাহ আপনারা হইতে না, কারণ নৌকা দেখেন না তো। এই তো আমরা ঈমান তো তার নাম। কোরআনে কারীমের আলোচনা এটা, কোরআনে কারীমও বিস্তারিত আলোচনা করছেন। কিলা মেঘ বন্ধ হয়েছিল, আসমান ডে আল্লাহ অর্ডার করছিলা বলে মেঘ তুমি বন্ধ, হ্যাঁ, আর জমিন ডে কইছিল তুমি শুষা শুরু করো। জমিনে শুষে যখন নাম আসলো ফিরআউন। যাইন তৎকালীন সময়ে ইসলামর গুরুতর বিরোধী আসলা, যার মতো কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষী কোনো মানুষ আইতো না। তারেও হোক নাতে ইট হোক পাথর হোক যাও হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা আইব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরার জিন্দগির মধ্যে পরিবর্তন আনছি, গুনার পরিমাণ বাড়িছে, আল্লাহ তার নিজাম বদলাইছে। খোয়াত আসলাম আল্লাহ খালি আমরারে নাই, আমরার মতো গুনাহগারডে নাই। ফেরাউন দেও চাইছিলাম মুসা দিয়া দাওয়াত দেওয়াইয়া দিনও আনতা। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইছেন মুসারে ইযহাব, তুমি যাও ইলা ফিরআউন, ফিরআউনের কাছে তুমি যাও। খেনে ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘন করছে। যাও সাইন তার কাছে ও দিনর দাওয়াত রে পৌঁছাইবার লাগিন আল্লাহ মুসা আলাইহিস সালাম রে অর্ডার খতরা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই জানত্রা ফিরআউনের হেদায়েত হইতো না, জানত্রা না। এর বাদেও ফিরআউন দে দাওয়াত দেওয়াইল ওয়াইত্রা মুসা রে দিয়া, হে তো মানলো না, হে মানছে না। মানুষ জমাইছে সবরে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মানুষরে জমাইছে আর ঘোষণা করছে আমি বড় আল্লাহ। হে কিতা ভাই, হে বিলে বড় আল্লাহ। আউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফিরআউনের মুখর মাত্রে কোরআনে কারীমের আয়াত বানাইলা আমরা হেদায়েতর লাগি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা হিদায়তর লাগিন কোরআনে কারীম এমন এক মাজমা গিফট আর প্রেজেন্টেশন আর হাদিয়া আমরা সামনে। কোরআনে কারীমের যেই জায়গা আপনি খুলিবা, যে সুহফা সামনে আইব, আমরা লাগিন করুণ সুরে আল্লাহ রাব্বুল আলামিনে আহ্বান করেন, যেই আয়াতর দিকে আপনি যাইবা জন্নতমুখী দৌড় দিবার লাগিন আহ্বান কতরা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরা কোরআনে কারীমের প্রত্যেকটা লমহা হর মুহূর্ত তিলাওয়াত আপনি করবা, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান আর জান্নাতের তামান্না দিলের ভিতরে আইবার লাগেন। আল্লাহ ঢাক দিতরা বান্দা তোমার মূল বাসস্থান জান্নাত, এখন তুমি সফরও আছো আর ঘুরিয়ে যাইতে আবার জান্নাত। সুবহানাল্লাহ। অনেক কমরে ধ্বংস করছি আমি, এমন ধ্বংস করছি খেয়রর জমিন দিয়ে আমি দশাই দিছি। লূত আলাইহিস সালামের কওমরে চূড়ান্ত মারাত্মক গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন দশাই দিছেন। আদ জাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম।
জি, সাবআ লায়াল, 7 রাত, ওয়া সামানিয়াত আইয়াম, 8 দিন। আমার বাসায় 7 রাত 8 দিন একাধারে বজ্র বিদ্যুৎ আর তীব্র বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি দিয়া আজ জাতিরে আল্লাহ ধ্বংস করছেন। আল্লাহর নামান আল্লাহ। নূহ আলাইহিস সালামের কওম রে 950 বছর দাওয়াত দেওয়ার বাদে, কয়শো বছর? 950 বছর দিনের দাওয়াত দেওয়ার বাদে মাত্র 80 জন মানুষ নৌকার মধ্যে উঠেছিল। কয়জন ভাই? মাত্র 80 জন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখরি নবী সৈয়দুল কওনাইন সরদার দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামর করোড় করোড় উম্মত রে এত শানদার ইন্তজাম দিছেন। নমাজ পড়িয়ার না আল্লাহ খাইবার দিতরা, আমরা ঘুমাইবার আগে গুনাহ করিয়ার, বেডও গুনাহ করিয়ার, বাজারও গুনাহ করিয়ার, ফোন দিয়া গুনাহ করিয়ার, জোয়ার আড্ডার মধ্যে গুনাহ করিয়ার, ক্যারেম বোর্ড খেলাইয়া, লুডুর মধ্যে দান মারিয়া গুনাহ করিয়ার, ড্রাগস এডিক্টেড হইয়ার, শরীর নাপাক অবস্থায় বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মরিয়ার। ওটা হালতো আল্লাহ যারা আমরা জিন্দা আছি এরারে ভয়ঙ্কর কোনো আযাব দিয়ে গ্রেফতার খতরা না, বরং আল্লাহ ইনফরমেশন দিতরা আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাঈমুন। কিতাই গ্রামের মানুষ, শহর অঞ্চলের মানুষ, পাহাড়ি অঞ্চলের মানুষ, সমতল ভূমির মানুষ, কিতা এই দরগা বাজার এলাকার মানুষ, আহলুল কুরা, আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের এমন কোনো আয়াত নাই যে আয়াত আল্লাহ খেতাব আমরা করছেন না। সুবহানাল্লাহ। কিতাই গাঁর মানুষ এত নিশ্চিন্ত হয়ে গেল নি যে কোন দিন রাত্রিবেলায় আমার আযাব আইব আর তারা থাকবো ঘুমো। নাউযুবিল্লাহ। আযাব হয়ে তারা ধ্বংস করব। ইনফরমেশন দিতরা, অ্যানাউন্সমেন্ট দিতরা, রেড সিগন্যাল দিতরা যে বান্দাইনি বুঝিলায়, বান্দিয়েনি বুঝিলায় না। আমরা অহরহ গুনাহ করিয়ার, আমরা পিছন দিকে ফিরে তাকাই না। খোয়াত আসলাম নূহ আলাইহিস সালামের কওম নৌকার মধ্যে উঠিলা, 80 জন মানুষ ঈমান আনলো। 950 বছর দাওয়াতর বাদে, এই নৌকা বানাইবার বাদে, এই নৌকার মধ্যে 80 জন উঠার বাদে জোড়া জোড়া প্রাণী হলডে তোলা হয়েছে। যৌন মিলন ছাড়া সন্তানাদি হওয়া সম্ভব নয় যারার, এরারে উঠানি হয়েছে জোড়া জোড়া করিয়া। আল্লাহ রাব্বুল আলামিনে 80 জন মানুষও উঠাইলা, আর একটারে উঠাইছিলা হল শেষে। ও তারে উঠানোর কারণে আমরা নোকসানাত সামনে বাসে, পরিশানিয়া হল বাড়ের, মাসাইব হল আর দুকা আমরা খাইয়া। ও নৌকার মধ্যে শেষে একগু উঠেছিল, তার নাম ইবলিস। খে ভাই, ইমানওয়ালা ছাড়া এই নৌকার মধ্যে উঠার তো কথা নাই কেউ নতুন না। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها। দোয়া পারিনি আমরা নতুন না। وقال তার মানে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ এই ঘটনার বয়ান দেন, ওয়াকিয়ার বয়ান দেন, নূহ আলাইহিস সালামের ঘটনার বয়ান দেন। ও নবী মুহাম্মদ, ওয়াকাল এবং হইলা, ওয়াও মানে এবং আর কাল মানে হইছেন। খে হইছেন নূহ আলাইহিস সালামে কিতা হইছেন? ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। ইরকাবু আহরণ করিলাও, আরোহণ করিলাও, উঠি যাও এই নৌকার মধ্যে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, সেই আল্লাহর নামের সঙ্গে, সেই আল্লাহর নামের সঙ্গে যেই আল্লাহ এই নৌকার স্থিতিস্থাপকতা ব্রেকেরও জিম্মাদার এবং নৌকার গতিরও জিম্মাদার। সুবহানাল্লাহ। এই সময় তাকিয়া নূহ আলাইহিস সালামের এই সময় তাকিয়া একটা ঘটনা উল্লেখ করা স্যার সৈয়দ আহমদ খান নব্বরাল্লাহু মারকাদা
ফাউন্ডেশন স্টোন জানাতো হয়েছিল AMU আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। স্যার সৈয়দ আহমদ খানে তার অটোবায়োগ্রাফির মধ্যে আত্মজীবনীর মধ্যে লেখরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইঞ্জিনিয়ার হল বানাইছিল আম্বিয়া আলাইহিমুস সালাম রে। সুবহানাল্লাহ, জোরে হল সুবহানাল্লাহ। বাই বার্থ বানাই দিয়েছিল ইঞ্জিনিয়ার। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছিল চাকা বানানোর ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ, প্রথম চাকা বানাইছিল আদম আলাইহিস সালামে। গরুর গাড়ির চাকা, ঘোড়ার গাড়ির চাকা, যত চাকা হইতে পারে এই চাকার উদ্ভাবনী শক্তি দিয়া দিছিল আদম আলাইহিস সালামের মাথার মধ্যে। সুবহানাল্লাহ। এখন দেখেন চাকা ছাড়া কোনো যান আসেনি, কোনো গাড়ি আসেনি, পাতই না। নৌকা ছাড়া তোরা খেয়াল করবা, আমি আগে নৌকার বাদ পাচ্ছি। নৌকাটা হইল স্পেসিফিক, নৌকার স্পেশালিটি আলাদা। নৌকা একমাত্র নূহ আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে শাল গাছের বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনে অর্ডার করলা নৌকা বানাও, তখন নূহ আলাইহিস সালামে কইলা আল্লাহ বে নৌকা বানানি জানি না, বলে আমি আল্লাহ তোমার শিখাইয়া দিমু। বলে কিতা দি বানাইতাম? বলে শাল গাছ দি বানাও। শাল গাছ পাইন না, জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে এই প্রথম শাল গাছ রোপণ করা হয়। 12 বছর, মতান্তরে 22 বছরে শাল গাছ বড় হয় এবং ওই গাছ দ্বারা প্রথম দুনিয়ার নৌকা বানানো হয়। নৌকা বানানির বাদে নৌকা জল কিলা খাটিয়া যাইতো, তাফসীর ইবনে কাসির আর তাফসীর জালালাইনও ব্যাখ্যা করছেন বিস্তারিতভাবে। কিলা নৌকা বানিয়ে খাটিয়া যাইতে লাগে, গলই বানানি লাগে, হির ধরানি লাগে, সবটা জিবরিল আমিনে আইয়া নূহ আলাইহিস সালামের মধ্যে জ্ঞান দিয়া গেছেন। সুবহানাল্লাহ। দুস্থকর বুজুর্গ হল এই নৌকাটা কবি রিওয়ায়াত থেকে পাওয়া যায় সব থেকে শদীদ যে মাত এটা হইল ওটা। এই নৌকাটা 80 হাত লম্বা আসলো। কত হাত লম্বা ভাই? আর 50 হাত প্রস্থ আছে। তবে এর মধ্যে মতবিরোধ আছে। নূহ আলাইহিস সালামের বাক্কা বাদে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইলা আবার বাদে মাতো আসেননি আপনারা? আমার বাসাইন 3 দিন তো মেঘ না ফোড়ার লাগিলেন, এর বাদেও 3 বাসাইত রাইন দূরে যদি নি কোনো ভাই লিক হয়। আচ্ছা ও নাতে বাদে দেখা যাইব। আর সময় তো শেষ হয়ে গেছে আমার, তোরা দম লইন না, উঠিবা না। হায় রে হায়। এখন ঈসা আলাইহিস সালামে যখন তাই কবরের দ্বারকে ইচ্ছা করতা কবরের ভিতরের মানুষের উঠাইবার লাগেন কুম বিইজনিল্লাহ হইলে নবী ঈসা হওয়ার লগে লগে এই উঠি যাইতা। সুবহানাল্লাহ। কিছু মানুষে কইলা নবী ঈসা আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল পাওয়ার আপনারে দেয়া দিলা। অমুক জায়গার মধ্যে কবরস্থান একটা আছে, যে কবরস্থানের মধ্যে নূহ আলাইহিস সালামের অনেক কম ঘুমে শায়িত, কোনো আপনারা লইয়া যাইতাম আর আপনি ওই জায়গার থেকে তান জমানার কিছু মানুষের উঠাইয়া জিগাইন এই নৌকাটা কেমন লম্বা এবং বড় আছিল। তখন হলো যাওয়া হয়েছে। যাওয়ার বাদে ঈসা আলাইহিস সালামে কুম বিইজনিল্লাহ হওয়ার বাদে একজন বৃদ্ধ মানুষ উঠিছেন। তাই সওয়াল করলা তোমার বয়স তো খুব বেশি লাগে না, বৃদ্ধ হেনে? বলে আমি নূহ আলাইহিস সালামের জমানার জওয়ান অবস্থায় আসলাম। এখন ও সময় বর্তমানে আপনি ডাক দিতে আমি জানি আর না, তো আমি বুঝছি কিয়ামত হয়ে যাইব, কিয়ামতের ডরে আমি বুড়ো হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও তাই জিগাইলাম আমার ইনফরমেশন দেও নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে আল্লাহর হুকুমে যে নৌকা বানানি হয়েছিল সেই নৌকার লম্বাই দৈর্ঘ্য এবং প্রস্থর হিসাব তুমি আমারে দেও। ও তাই না কইলা আমার জানা মতে নৌকার দৈর্ঘ্য আছিল 1200 হাত। কত হাত? 1200 হাত লম্বা আর 80 হাত প্রস্থ। সুবহানাল্লাহ। মুকম্মল কিতাবের মধ্যে লেখা 100 বছর লাগছে এই নৌকা বানাইবার সময়। 100 বছর বাদে নৌকা কমপ্লিট হয় এবং নূহ আলাইহিস সালামে সবরে অর্ডার করেন ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। সুবহানাল্লাহ। যে নৌকার মধ্যে না সুবহানাল্লাহ আপনারা হইতে না, কারণ নৌকা দেখরা না তো। এই তো আমরা ইমান তো তার নাম,
কোরআনে কারীমের আলোচনা এটা কোরআনে কারীমও বিস্তারিত আলোচনা করছেন কিলা মেঘ বন্ধ হয়েছিল আসমান ডে আল্লাহ অর্ডার হসলা বলে মেঘ তুমি বন্ধ হ্যাঁ আর জমিন যে কইছিল তুমি শুষা শুরু করো জমিনে শুষে যখন বরাগরের মধ্যে বড় ফ্লাড হয় এই আয়াত দ্বারা আমি গুনাহগারে বুঝছি ওটা ফ্লাড হওয়ার বাদে শুধুমাত্র বাংলাদেশের দিকে পানি যায় তা নয় আল্লাহ ফ্লাড হওয়ার বাদে যখন পানি কমে জমিন ডে অর্ডার করেন ও জমিন তুমি শুষে নাও আর আসমান তুমি পানিকে টেনে নাও সুবহানাল্লাহ কিছু জমিনেও খায় নূহ আলাইহিস সালামর কোরআনে কারীমের এই আয়াতটা কি বোঝা যায় যে ফ্লাড কমিবার সময় গাঙ্গে দিয়ে খালি পানি টানে না টানিয়া খানো যায় এগুন খানো যায় সারা যায় না কিছু মাটিয়ে শুষে সুবহানাল্লাহ মাটিয়ে না শুষিলে এই পানি কমলো না মানে সুবহানাল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল নৌকার মধ্যে উঠার বাদে নৌকার যখন উঠা হয় সর্বপ্রথমে আগে উঠিছেন ফিফরা খে ভাই আচ্ছা সময় হোক আমার কাছে ফিফরা উঠার ক্ষেত্রেও কিছু সিস্টেম আছে কানুন আছে এমনি উঠছেন না ফিফরার নামে আল্লাহ কোরআনে কারীমে সূরা বানাইছেন সূরা নামল সুবহানাল্লাহ তে আপনারা কইবা তেও কি হইল তে ফিফরার নামে সূরা আছে তেও কি হইল তেও ওটা হইল হাতির নামে সূরা আছে সূরা ফিল মাহরশার নামেও আছে সূরা আল আনকাবুত বিভিন্ন কীট পতঙ্গ জানোয়ারের নামে সূরা আছে কিন্তু ফিফরার নামে যে সূরা সূরা নমল সেই নমলের মধ্যে সূরা নমলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনে পিঁপড়ার মুখর মাত্রে আল্লাহর অত বালা লাগে আর কোন জানোয়ারের কীট পতঙ্গর মাত্রে অত বালা লাগছে না এত বালা লাগলো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে পিঁপড়ার মুখর মাত্রে আয়াত বানাইয়া দিলেইলা সুবহানাল্লাহ কইলে মনে হয় আপনার রোগ ছেড়ে যাইব তোরা বড় করে কই সুবহানাল্লাহ মাগরিব বাদে মনে করিয়া ও যখন মাইকেও ডিস্টার্ব দেয় আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও না ইনো মাইকে ডিস্টার্ব দিবার কারণ আছে মাইকম্যানের ভুল নাই এখন যে মাতো আমরা আইয়া আপনারা তোরা বাদে বুঝবা মাইকে এখানে ডিস্টার্ব দেয় তোরা বাদে বুঝবা এন দোষ নাই তাই মনে মনে হইতে অত সময় কোনটা করল না এখন করে কি কারণ আছে আপনারা তোরা বাদে বুঝবা 1-1.5 মিনিটের ভিতরে বুঝে লইবা ইনশাআল্লাহ ফিফরা গল্প ইলাইয়া উঠের ফিফরা উঠার বাদে জিজ্ঞেস করা হয় তুমি কেন আসলে হে কইছে আমার আল্লাহ পাঠাইছেন ইজ্জত এবং সম্মান দিয়া পিঁপড়ার মুখর মাত্রে আল্লাহ কোরআনে কারীমের আয়াত বানাইছিলা ও হিসাবে সুলাইমান নবী আইতরা তার সৈন্য সামন্ত হল লইয়া আর পিঁপড়ার সর্দারনি জাইন আসলা মহিলা কোরআনে কারীমের শব্দ দিয়ে আমরা বুঝি লাত এগো আলামতে তানিস নাম লাতু আলামতে তানিস বেটি ফিফরি আসলি সুবহানাল্লাহ আলাত নাম লাতু মহিলা পিঁপড়িয়ে কইলা সর্দার নিয়ে রানিয়ে কইলা ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম হে পিঁপড়ের দলেরা তোমরা নিজ নিজ কক্ষে নিজ নিজ ঘরের মধ্যে নিরাপদে ঢুকে যাও সুবহানাল্লাহ তখন ইনো বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের পিঁপড়া আসলা কুদি পিঁপড়াও আসলা লাল ইগু যে ইগু আছে সিনির যে ইগু আসলো ডিএসপি আইপিএস অফিসার বড় বড় হোক মাথা আলাদা পিঁপড়া ব্রিগেডিয়ার কমান্ডার ইতাও আসলা আল্লাহ রাব্বুল আলামিনে কোনো ডিভাইড আনছেন না আফ্রিকার জঙ্গলের মধ্যে পিঁপড়া সবথেকে বেশি বসবাস 80,000 প্রজাতির পিঁপড়া জমিনের মধ্যে বসবাস করেন আমার লগে তখন সবসময় 80,000 ধরনের পিঁপড়া জমিনের মধ্যে বসবাস করেন আফ্রিকার জঙ্গলের মধ্যে বিশাল বিশাল বিল্ডিং বানায় পিঁপড়ে একটি পিঁপড়া তার শরীরের ওজনের চাইতে 20 গুণ বেশি বহন করে নিতে পারে সুবহানাল্লাহ আপনার ওজন কত 40-50 কেজি ফারবানি 5 দুগুণা 10 1000 কুইন্টাল ফারবান মাতুন না এখানে কে পারে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে দেখলাম পিঁপড়ার মুখর মাত্রে পুরা উম্মতর ইউনিটি বানাইবার লাগিন
পুরা উম্মতরে ঐক্যবদ্ধ করবার লাগিন, এক সুতার মধ্যে গাঁথিবার লাগিন, জমিয়ত নদওয়ার এখানে করবার লাগিন, আহলে সুন্নতরে গাঁথিবার লাগিন, নিজামুল মুসলিমিনরে গাঁথিবার লাগিন, ইউডিএফ বিজেপি কংগ্রেস সারা এখানে করবার লাগিন। সুবহানাল্লাহ কই না? না না, কোনো দল নাই, কালো নাই, সাদা নাই, কোনো বর্ণ বৈষম্য নাই, এই জায়গার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। সব আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি হিসাবে এক সুতার মধ্যে আবদ্ধ হইতায়। ইউনিটি তুমি দান থাকতো, ঐক্যবদ্ধতা রইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই সময় দেখলাম ফিফরি এইনো ডিপার্টমেন্ট আগলাইয়া হইছে না, বলে জমিয়ত ফিফরা হামাইও না, নদওয়ারগিন হামাও, আহলে সুন্নাত না, নিজামুল মুসলিমিন হামাও না। উদখুলু ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়েরা তোমরা নিজ নিজ আবাস ঘরের মধ্যে ঢুকে যাও। সুলাইমান নবী যদি আইন ফিসিয়া মারিলেই বা অত্য সারা কি হামাইলা বড় পালা লাগছে, জাল লাগিন এই নৌকার মধ্যে এক নম্বরে সম্মানী আর ইজ্জতি আসনে আসীন হইছেন ফিফরা। সুবহানাল্লাহ। এর বাদে সবর শেষে মাঝখানো আর বহুত আইসেন, সিংহ আইসেন। সিংহ উঠার বাদে মানে ডরাই গেছেন। কোরআনে কারীমের বর্ণনা, ডরানির বাদে আমার আল্লাহ সিংহর মাথার মধ্যে প্রথমে জ্বর ডালিছেন, জ্বর ও তাফ আর ফিবার বেমার ফইলা আইল। সুবহানাল্লাহ। এর আগে জ্বর আসিল না। যখন জ্বর আয়, জ্বর আবার বাদে মানুষ শক্তিশালী হয় না কুকড়া হয় না? আপনারা কেউ জ্বর জ্বরা হয়? জ্বর আবার বাদে আপনার যে অবস্থা হয়, এই অবস্থা সিংহর হইছে। এখন মানুষ খাইতো নি না তার জান বাঁচাইতো? সুবহানাল্লাহ কইন না? আল্লাহ নবী নূহ আলাইহিস সালামে সব শেষে ডাক দিলা, দেখলাম গাদা বাকি রইছে, গাদারে উঠাই। মাঝখানো সারা উঠিলা আইয়া, গাদা তো উঠতে পারে না। ও মাইক নষ্ট হয়েছিল কেন বুঝবা, এর আগে থেকে সিগনাল দেয় হে। গাদা ফইলা উঠিছে কতখান উঠে, আর ফইলা কতখান উঠিয়া মানে আধা খান ভিতরে, নৌকার ভিতরে আধা খান বাড়ে। কি তারে তোরই অবস্থা কি বলে আপনি তোরা পিছিয়ে দিছাইয়া দেখো না। নূহ আলাইহিস সালামের ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত মুহাদ্দিস মুফাসসির ইবনে জারির ফরমাইন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি নকল করেন, এই জায়গার মধ্যে উম্মতে মুহাম্মদির লাগিন বড় জানবার লাগিন একটা জিনিস। তার পিছন দিকে লঠাইল আসলো ইবলিস। হে ভাই, বুঝাইছেন যে ঘটনা কি? তারে তোর অবস্থা এটা কি? বেলে ও নবী নূহ, আমার অবস্থা ওলা মেহেরবানি করিয়া, একটু স্যাক্রিফাই করিয়া, একটু ইহসান প্রদর্শন করিয়া আমি ইবলিস রেও এই বিশাল নৌকার মধ্যে মেহেরবানি করে তুলিলাম। বেলে খেনে কারণটা কিটা? বেলে কারণ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমি ইবলিসের লগে ওয়াদা করছই কিয়ামত পর্যন্ত আমার লম্বা হায়াত। কিতাব পড়ি যায় নাউজুবিল্লাহ পড়ো জলদি। আসলে আপনার আর ঘুম আইছে, আর যেটা মনে হয় ওটা খতরা কই নাউজুবিল্লাহ। ও ইবলিস উঠার কারণে আমরা আজকের এই অবস্থা। দুস্থ বুজুর্গ আহবাব, ফজরের নামাজের মধ্যে মানুষ নাই। নবীজি ফরমাইতেরা মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনারা কবুল করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবলিসের মারাত্মক দুকাত থেকে আমরা বাঁচাক, সারা হোক আল্লাহুম্মা আমিন। এই ইবলিসের অবস্থান, এই ইবলিসের উপস্থিতির কারণে আমরা যে স্বয়ংসম্পূর্ণভাবে আমরা গতিপথ যেটা আছিল, জান্নাতের গাড়ির মধ্যে উঠে ড্রাইভ করতাম, এই সিস্টেম আমরা নাই। মসজিদের লগে সম্পর্ক নাই। মসজিদ, এই মসজিদের জলসা নাইনি আজকে দরগা বাজার মসজিদের মাতো না, মাগরিব বাদ মনে করে হুদ্দাও আর কি মনে আনো এখন মাগরিব বাদ চলে রাখি, ও হিসেবে তোরা তোরা মাতো না আমার লগে মসজিদের প্রোগ্রাম নাইনি। এই আল্লাহর ঘরের মধ্যে আপনি আইলে কন্টিনিউ ইকানোর লগে সম্পর্ক রাখলে শয়তানের দুকাত থেকে বাঁচা যায়। সংক্ষিপ্ত কথা, তার দুকাত থেকে বাঁচা যায়, কারণ ইকানোর হেফাজতের জিম্মাদার খুদ আল্লাহ। ইকানোর বিরুদ্ধে মানুষ আসেন, শয়তান ইকানোর বিরুদ্ধে মানুষ লাগাইয়া দিছে। দেখেন
যখন মেহরাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেছলা মেহরাজ যাওয়ার বাদে খেলা হতরানি মেহরাজ যাওয়ার বাদে মেহরাজ থাকি আওয়ার বাদে এক রাতকুর ভিতরে অত কম সময়ের ভিতরে এত লম্বা জার্নি করিয়া যেন তাই না আইসইন সিদরাতুল মুনতাহা থাকি সুবহানাল্লাহ বাইতুল মামুর এদিকে বাইতুল মুকাদ্দাস লম্বা লম্বা সফর খেও মানলা না সিদ্দিক আকবরে হইলা আমি মানি লাইলাম সুবহানাল্লাহ খেও মানলা না এখন কুফার হলে বাইতুল মুকাদ্দাসের মাতমাতইন রোম সম্রাটের ঘটনার মধ্যে বিস্তারিত আছে এদিকে যাইয়ার না আমি কুফার হলে হইলা দেখিছেন বাইতুল মুকাদ্দাসের মাত তোরা মাতিয়া দেখি বাইতুল মামুর তো সিনিয়র না আর হিফাজত তো আমরা যাইবারও লাইন নাই বাইতুল মুকাদ্দাসের তোরা মাত মাতিয়া দেখি চাইন নবীর আল্লাহ নাউজুবিল্লাহ হুকুয়া আনে কইলা নবী মুহাম্মদ দেখি আমরা ইনফরমেশন দেও চাই বাইতুল মুকাদ্দাসের যে মসজিদের মধ্যে তুমি হরায় দরজার কুটির মধ্যে তুমি বুরাকরে বান্ধিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বার লাগে ঢুকিসলাই এই বাইতুল মুকাদ্দাসের বর্ণনা তুমি আমরারে দেও ওখানোর অল্লি গল্লি এই সেই ডাইন বা ওটা তোরা আমরারে খোসাই নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের স্মৃতিশক্তি প্রখর আসলো যে মসজিদের লগে সম্পর্ক লাগাই আর না যে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠিছিল ইবলিস যেগে মসজিদ থেকে বার করছে এই মসজিদের সম্মান দেখেন ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা সূরা নূরের মধ্যে আল্লাহ ফরমাইতরা আযিনাল্লাহ আজিনা শব্দরা আনা হইছে ইজ নুন তাকিয়া যেগুর মানা হইল অনুমতি দেওয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকো আমার আল্লাহ হইতরা আল্লাহর ঘরের মধ্যে হামা আমি আদেশ দিলাম একমাত আর আমার ঘরের মধ্যে ঢুকার অনুমতি তোমাদেরকে দেওয়া হলো একমাত না 2 মাত আপনারা এই সময় এই মাতি কেন ওর না কঠিন হয়ে গেছে যেমন হুজুরে কইলা বলে আমজদ ভাই এই পানি খাইবার আদেশ আপনার আছে পানি খাইতে পারবা একমাত আর এই পানি খাওয়ার অনুমতি আপনারা দেওয়া হইল কোন মাত বাড়ি অনুমতির মাতটা বাড়ি না মাত না তার মানে এটা অনেক দামি একটা বস্তু যেটার গুরুত্ব বাড়াইবার লাগিন তাই হইতরা অনুমতি প্রদান করা হলো যেমনে অনুমতি প্রদানের মাথায় তখন এগুলোর সম্মান শান শৌক আর ঝোঁক আরো বাড়ি যায় সুবহানাল্লাহ এখন আল্লাহর এই যে আজিনা যদি অনেকে তর্জমা করছেন এগুলো আদেশ কিন্তু এটা আদেশ নাই ফাকিহুল আসর মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা কথা বড় সুন্দর করিয়া বলে ইজনুনের মানা ইনো আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি লইছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সুন্দর করবার লাগিন রফউন আন তুরফা রফউন উঁচা করবার লাগিন উঁচা বানাইবার লাগিন তার মানে খয়তলা বিল্ডিং বানাইতে ইকান নাই উঁচা মতলব সম্মান উঁচা মতলব ইজ্জত এবং সম্মান বুলন করবার লাগিন তার ব্যাপকভাবে সুন্দর করবার লাগিন নামাজি বনিয়া সুন্দর করবার লাগিন রুকু দিয়ে সুন্দর করবার লাগিন সিজদা দিয়ে সুন্দর করবার লাগিন সদকা দিয়ে সুন্দর করবার লাগিন মসজিদ কারুকার্য দিয়ে সুন্দর বানাইয়া নামাজ পড়িবার লাগিন ইকান্দ্রে উঁচা সম্মানী বানাইতাই এটার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিলা সুবহানাল্লাহ ইকানোর ইজ্জত আর সম্মান আল্লাহর কাছে বহুত বেশি ইকানোর হেফাজত আল্লাহ করেন এর লাগে আপনি কোনো আইলে আপনারও আল্লাহ হেফাজত করি লাইবা ওটা আমার মূল মকসদ ওখান থেকে আমরা ফিরাইয়া রাখছে নাউজুবিল্লাহ চলো মাশাআল্লাহ তারা কইলা দেখিছেন খোসাইন বাইতুল মুকাদ্দাসের আশপাশের বয়ান তোরা দেও নবীজি আইলা আল্লাহর ঘরের লগে সম্মান দেখেন আল্লাহর আর নবীর ইজ্জত দেখেন আর মসজিদের আদব দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করছেন তখন কিলা তারা কইলা ও নবী মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসের আশপাশে কিতা আছে মানে হোসাইন তখন তাই কইলা কোন দিকের গলি কোন দিকে গেছে কিলা খানো কিতা আছে সবটা খোয়া শুরু কইলা সুবহানাল্লাহ এর বাদেও তো কম সময়ের ভিতরে ঘটিছে মানুষ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন কিছু কিছু ছুটা শুরু হইল তারা কিন্তু বুঝবাইছেন না আবো সারা তো অল্লি গল্লি সব একলগে তো দেখার কথা নাই কথা নেই শুনছেন তাই তো সারা দেখাত গেছেন না শুধুমাত্র বুরাকরে বান্ধিয়া সামান্য সময় রোম সম্রাট হতবম্ব হইছেন এক মাত শুনিয়া
নবীর বিরুদ্ধাচরণকারী এক গুরু গিয়া তানে বিচার দিছিলা বলে ও হুনো নবী মুহাম্মদ রে মানতাইছেন না হুজুবিল্লাহ মানতাইছেন এখন তাইন হইন এক রাতকুর ভিতরে তাইন গিয়া সিদরাতুল মুনতাহা হইয়া আইছেন আর বাইতুল মুকদ্দাসও বলে গেছলা গিয়া ওটা হইন তখন সম্রাট ওর মাতর মধ্যে বাধা দিয়া একজন খ্রিস্টান পাদ্রী কইলা মাঠটা ঠিক মাঠ হাসাও তাই নাইছিলা সুবহানাল্লাহ তখন রোম সম্রাটে কইলা কিতা মাত পাদ্রীরে কইলা তখন পাদ্রীয়ে কয় বাইতুল মুকদ্দাসর যত দরওয়াজা জানালা আছে ইটা বন্ধ করার জিম্মাদার আমি এটা বন্ধ না করি ঘুমাই না এই দিন আমি সব দরজা বন্ধ করলাম একটা দরজা বন্ধ করতে পারি না এক দরজা বন্ধ করা যায় না তাফসীরে জালালাইনে ব্যাখ্যা খতরা হইলাম একরাম আছেন জিজ্ঞেস করবা এক দরজা বন্ধ করা যায় না কাঠ মিস্ত্রি আনা হয় অনেক মিস্ত্রি আনা হয় শক্তিশালী মানুষ আনা হয় কিন্তু হে রোম সম্রাট আমি পাদ্রী সক্ষম হইলাম না এই দরজা লাগাইবার লাগে না আমার শক্তি দি পারলাম না অনেক মানুষ আইলা অনেক পাওয়ার দিলা স্টেমিনা এনার্জি ক্ষয় করলা কিন্তু এই দরজা বন্ধ করা যায় না সুবহানাল্লাহ শেষে আমি দেখলাম যে কিচ্ছু একটা ডুকের এবং বারর খে ডুকের খে বারর এটা উপলব্ধি করতে পারছি না সুবহানাল্লাহ পরের দিন আমি গিয়া দেখলাম এই যে দরজার মধ্যে একটা ছিদ্র যেই ছিদ্রর মধ্যে কুটা আকারে বানাইয়া এই বুরাকরে বান্দা হইছিল সুবহানাল্লাহ চিন্তা করতে তো রোম সম্রাট কালিমা পড়ি মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ জেল লাগিন গেছলা মুনাফিকিন হল এক গুরু আসেন সভাপতির বিরুদ্ধে সেক্রেটারির বিরুদ্ধে এপির বিরুদ্ধে এমএলএর বিরুদ্ধে ইমামর বিরুদ্ধে লাগাইন নেন শিয়ান তো আপনি হইতে তারা হওয়াত নাই তারা মাত হইল ইতা তাহো কাচা ইতার তাহো একটা লাইন ইতার হইবার হাম নাই ওয়া দুস্ত বুজুর্গ আহবাব মুনাফিকিন হলে মসজিদ রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর বিরুদ্ধাচরণ করতে চাইছেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনে তান মসজিদ রে হেফাজত করিয়া মুহাম্মদর শান রে আরো বাড়াইয়া দিলাইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী আমি তোমার স্মরণ রে তোমার আলোচনা রে বহু উঁচু আসনে আসীন করছি সুবহানাল্লাহ শুধুমাত্র এটা নয় নূহ আলাইহিস সালামের নৌকা যখন 100 বছরের অধিক সময় ঘুরে আর যদি পাহাড়ের মধ্যে লাগবার আগে কিতাবের মধ্যে লেখলাম তাফসীর ইবনে কাসীরের মধ্যে বিস্তারিত আলোচনা করেন যখন 100 বছর বাদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই নৌকারে নূহ আলাইহিস সালামের কওম সহ এই নৌকারে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাইছেন বাইতুল্লাহর দ্বারো গিয়া মক্কা শরীফের দ্বারো গিয়া 7 চক্কর দিয়া তোয়াফ করছে এই নৌকায় সাইবা সুবহানাল্লাহ হইতে একটা দুঃখ ফাইলেন যেদিন যারা দুঃখ ফাইল না বলা হইবা 7 চক্কর দিয়া তোয়াফ যখন করছে রিওয়ায়াত দুইটা হাদিস একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকি একটা আবু হুরায়রা থাকি আবু হুরায়রা হাদিস থেকে রিওয়ায়াত যখন নূহ আলাইহিস সালাম দেখেন এই যে নৌকা 7 চক্কর তোয়াফ করলাম কিন্তু আল্লাহর ঘর জায়গার মধ্যে নাই পানির মধ্যে উপরে ভাসমান দুনিয়া ডুবে গেলেও আল্লাহর ঘরে ডুবে নাই আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত হইল কিয়া আল্লাহ আসমানের মধ্যে তার গড় দিয়ে উঠাই গেছিলাম হইন নাকি আর বাদ দিলাই বুঝছি আমি সুবহানাল্লাহ ইনো নাই একবার সুবহানাল্লাহ হইলে জান্নাতে একটা গাছ লাগানি হয় লাভ দেখে এখন হয়েছে দুষ্ট বুজুর্গ আহবাব এই জায়গার মধ্যে আরেক মাত্র উল্লেখযোগ্য যখন কুফারে মুশরিকিন দেখলে মসজিদর সম্মান আল্লাহ কিলা রাখেন ওখানে আমি হইয়ার আর ইনো আইলে আপনার সম্মানী কতখান হইবা ওখানে আমি হইয়ার বুঝা গেছি নি ভাই আল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ যে 2 বাচ্চারে তাকবীরে উলার সহিত 40 দিন নামাজ পড়িছ আল্লাহ আমরা তুমি জান্নাতি পুরস্কারে পুরস্কৃত করি আল্লাহ তাকবীরে উলার সহিত নামাজ আদায় করবার তৌফিক দাও সারা হোক আমিন যখন মুহাম্মদ রাসূলুল্লাহর দিল থেকে কিছু মন থেকে গেছে সব মনে নাই কুফার হলে আত্তালি দেন আর হইন কিতাব আত্মাতইন মুহাম্মদে
রাতকুর ভিতরে দেন বাইতুল মুকদ্দাস সফর করিয়া আইসইন তারে সওয়াল করা শুরু করলা কোন জায়গার মধ্যে কিতা আছে আমার আল্লাহ দেখলা আমার নবী মুহাম্মদ তার সব মাত মনে নাই আল্লাহর কসম উকসিমু বিল্লাহি মিআতু মাররা আমি আমজাদে আল্লাহর কসম 100 বার খাইয়া হইয়ার কোরআনে কারীমের তাফসীরের মধ্যে লেখা আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় বাইতুল মুকদ্দাস আস্তা আল্লাহর মসজিদ তুলিয়া উঠাইয়া আনিয়া মুহাম্মদের সামনে আনি দিছেন ও তুমি মুহাম্মদ দেখো দেখি তারা দেখো মসজিদে আনিয়া দিয়া কইছেন খানো কিতা আছে সাইটে দি সব তুমি দেখো আল্লাহ রাসূলের দেখছইন দেখি কইছেন খানো কিতা আছে সুবহানাল্লাহ মসজিদের সম্মান হইয়ার আজমত বয়ান করিয়া আল্লাহ তোমার ঘরের লগে আমরা সম্পর্ক লাগাইয়া দেখো আল্লাহুম্মা দরগা বাজার মসজিদের মধ্যে যখন আল্লাহর কোন মায়ার বান্দা হাইয়া আলাল ফালাহ শোনার বাদে আইন আবার বাদে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক পড়িয়া হামাইন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার লাগিন তোমার রহমতের দরওয়াজা খুলিয়া দিলাও যখন বান্দা বিসমিল্লাহ কইয়া ঢুকে সফ বাই সফ আওগায় এক নম্বর সফর মধ্যে যায় এক নম্বর সফর মধ্যে যাওয়ার বাদে বুয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার দরওয়াজা খোলা শুরু করে দিলেন আপনি কইতরা তো ইফতাহলি আমার লাগিন খুলিয়া দেও আবওয়াব দরওয়াজা সমূহ বিরাহমাতিক তোমার রহমতের দরওয়াজা ইনো দরজা আছে 5টা কয়টা ভাই সালাম ফিরাইবার আগে ইমামের পিছনে নামাজ পড়ার বাদে সালাম ফিরাইবার আগে মসজিদ থেকে বাড়াইবার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান রব্বে করিম আল্লাহ রহমানুর রহিম আল্লাহ 5টা দরওয়াজা খুলিয়া দিলেন এর মধ্যে সারা হইবার কাম নাই 5 নম্বর একটা হইয়ার ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া ফরমাইতরা আমার আল্লাহ কইন বান্দা তুমি যাও আমি তোমারে মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ আরেক রিওয়ায়াত আছে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ শয়তান থেকে বাঁচিয়া মসজিদের মধ্যে আয়া সময় কাটাইবার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন দুষ্ট হল বুজুর্গ হল 11:25 হয়ে গেছে 25 মিনিট বেশ হয়ে গেছে জি না দরগা বাজারের কোনো মানুষ খাইলে আমার লগে রইতা নাই ইনো কোনটা মাইতা নাই জি না বাক্কা সময় হয়ে গেছে 45 মিনিট যাই হোক আল্লাহ তৌফিক দিন আগামীতে ইনশাআল্লাহ মাতিমু আইয়া আমি বদরপুর তোরা আর বনির বাড়ি আমার গড় খাবন ইনো তোরা দম লুয়া জানোই তো আপনি এটাই সব জানোই এর লগে সম্পর্ক বাক্কা আগে থাকি আর দেখতে দেখা যায় মানুষ এক সিধা মুখা বহুত শিয়ান মানুষ আল্লাহ আমার বাইন নেক হায়াতরে বাড়াইয়া দেখুয়া ও এরা মানুষ জন্য তো আগে গিয়ে হামাইবা সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল আমার বাইও সফর করিয়া আইসেন মৌলানা শাহাবুদ্দিন আর আপনারা মায়ায় আপনারা বইছেন হিসেবে তোরা বই গেছি তকরির তো হইছেও না আয়াত পড়িছিলাম হাদিস পড়িছিলাম লম্বা হলে লম্বা করা যাইব ঘুমাইন মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ যারা ফজর পড়িলে এর জন্য তো হামাই যায় সুবহানাল্লাহ আগামী বছর আমরা খেয়ে থাকবো খেয়ে না আল্লাহ আমরা সবাই মাফ করিয়া দেও আমরা জিন্দগির গুনারে তুমি নেকি দি বদলাইয়া দেও এখন ঘুমাইতাম আমরা গিয়া যারা খানি খাইছি না খাইতাম আর ফজরও আমরা উঠিতাম লম্বা রাইতাছে ঘুমাইব আল্লাহ আমরা কবুল করক বেয়াদবি মাফ করবা আল্লাহ আগামীতে আনন্দে মাত্রে ফুরাইব এই বিক্ষিপ্ত মাত্রে ছন্ন ছাড়া মাত্রে বিক্ষিপ্ত হিসেবে রাখিও মাত্রে আমি শেষ করিয়ার ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ আমরা জিন্দগির গুনাহ খাতার মাফ করিয়া দেও আল্লাহ দরগা বাজারের মজলিস রে কবুল ফরমাও আল্লাহ মুনতাজিমিন হযরত রে কবুল ফরমাও আল্লাহ অনেক দিন থেকে নওজওয়ান যুবক বাইনতে ইমাম সাহেব রে লগে লইয়া মুরব্বির পরামর্শে উলামার পরামর্শে আল্লাহ মজলিস রে কায়েম করছেন বড় কষ্ট করি মেহনত করিয়া আয় আল্লাহ ভিডিও গেম না খেলাইয়া মোবাইল না দেখিয়া ফেসবুক স্ক্রলিং না করিয়া আল্লাহ তোমার নওজওয়ান বান্দাইনতে মেহনত করে জলসারে কামিয়াবি রূপ দিছইন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন খেউ টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া
মশওয়ারা দিয়া সুচ দিয়া হাত লাগাইয়া প্যান্ডেলের মধ্যে টিন বান্ধিয়া বাঁশ বান্ধিয়া অনেক তোমার বান্দাইনতে মেহনত করিয়া জলসারে কামিয়াব হরছেন। মৌলা আমার ভাইয়ের তোরে তুমি মাফ করিয়া দেও আল্লাহ, তার চামড়ারে জাহান্নামের আগুনের লাগেন হারাম করিয়া দিলা। ইয়া আরহামার রাহিমিন, ইলা যুবক হল ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে, ভলিবল টুর্নামেন্টের মধ্যে, জোয়ার আড্ডার মধ্যে সময় কাটাইন। আল্লাহ তোমার মায়ার বান্দাইতে আইয়া তোমার ঘরের মধ্যে কাম করিয়া একদিনই মজলিস সুন্দর করবার লাগেন মেহনত করছই। আল্লাহ আমার বাইন তোরে নামাজি বানাইয়া দেও, আমার বাইন তোর আখলাক রে সুন্দর করিয়া দেও, আমাল রে সুন্দর করিয়া দেও। সভাপতি সাহেব রে কবুল ফরমাও আল্লাহ, ইমাম সাহেব রে কবুল ফরমাও, তার মেহনত কুরবানিয়া রে কবুল ফরমাও, তার সহযোদ্ধা সহযোগী হল রে আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ বাড়ি ঘরের মা বনিন্তরে মাফ করিয়া দেও, তারা খানি খাওয়াইয়া কাপড় দইয়া বড় মেহনত করেন মৌলা। সবজি আমরা আনিয়া দিলাম, আনিয়া দিয়া শেষ তারা দৌত করিয়া এটা খাটিয়া পাক্কাইয়া খানি খাওয়ায়। আল্লাহ আমরা না ঘুমাইলে তারা ঘুমাইন না রে আল্লাহ, মা বনিন্তর কুরবানিয়া রে তুমি আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তার রহমান রে কবুল ফরমাও। আল্লাহ এই এলাকার মধ্যে যে যুবতী যুবক ভাই বোনের শাদী হইছে না, শাদীর ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও। যারা শাদী হয়ে গেছে আওলাদ দেরায় না, আওলাদের মুখ দেখাইয়া বাচ্চা বাচ্চি যা তোমার ভালো লাগে তা দিয়া তারারে মা বাবা বানাইয়া তারার মন শান্তি করো আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। হসপিটালে বাড়িয়ে করে আমরা বহুত মানুষ বেমার, ফ্যাটি লিভার লইয়া, লিভার সিরোসিস ক্যান্সার ডায়াবেটিস লইয়া, হার্টের পেশেন্ট হল লইয়া, আয় আল্লাহ মাতার বেমারি লইয়া, মাতার বেদনার বেমারি লইয়া, আল্লাহ ডায়াবেটিস বেমারি লইয়া, অনেক রোগী লইয়া আমি এক গুনাহগার বাড়াইছি। আল্লাহ আমি আখরুজ্জামান সব থেকে গুনাহগার নিকৃষ্ট বান্দা আমজাদ হুসাইন। আল্লাহ তুমি আমার বেসাইও না, যার বেসাইলে মায়া লাগে দয়া লাগে তান বেসাইয়া আমরা বেমার দে তুমি আল্লাহ কুদরত থেকে শিফা করিয়া দেও, আর আমরা গুনারে তুমি নেকি দিয়া বদলাইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা রিজকের মধ্যে বরকত দেও, হায়াতের মধ্যে বরকত দেও। আল্লাহ আমরা আখলাকের মধ্যে আল্লাহ তুমি সুন্দর আখলাক বানাইয়া দেও। আল্লাহ আমার ব্যবহার ঠিক নাই, মানুষের গালে গালাজ করিলাই, জুবানের কন্ট্রোল নসিব ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা অনেকের অভাব আছে, অভাবরে দূর করিয়া দেও, ঋণ মুক্ত জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ আমরা গুনাহ করতে করতে দিল জ্বালাই লাইছি আল্লাহ। আল্লাহ জলসার শেষ ভাগে আইয়া আমি এক গুনাহগারে আমরা ফরিয়াদ জানাইয়ার আল্লাহ জ্বলন্ত জ্বালাইল দিল দে তোমার নূর দিয়া ফসা করিয়া দেও। আল্লাহ আমরা আকাবিরিন হযরত দরজাত রে বুলন্দ করে দেও, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহির দরজা রে বুলন্দ করিয়া দেও, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহির দরজা রে বুলন্দ করিয়া দেও, বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ করিয়া দেও, রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির দরজা রে বুলন্দ করিয়া দেও। আল্লাহ সাইর তরিকার বুজুর্গগুলোর ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াব করিয়া দেও। আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও, যা বাকি রয়েছে কুদরত থেকে কবুল ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين 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 برحمتك أما لكن دعاء خربا أمي خرمو السلام عليكم ورحمة الله